রাজস্বী অধিকারী 495 পেয়ে আরামবাগ হাই স্কুলের ছাত্র। আজকে শুধু পশ্চিমবঙ্গে নয়, আরামবাগ হাই স্কুলে তথা আরামবাগের মুখ উজ্জ্বল করেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উপস্থিত আছেন বয়েজ হাই স্কুলের হেড টিচার সহ সমস্ত টিচাররা তো আছেনই, তার সঙ্গে আছেন জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরাবাবু, এসে গেছেন স্বপন নন্দী এবং অন্যান্য এখানকার সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সিংহ রায়। আমরা উপরেতেই আছে আমাদের রাজস্বী। আমি রাজস্বীকে বাড়িতে আমরা প্রবেশ করছি। আজকে এখানে প্রচন্ড খুশির হাওয়া সবার মধ্যে। 495 পেয়েছে রাজস্বী। আমরা পৌঁছে যাচ্ছি। রাজস্বীকে মিষ্টি মুখ করানো হচ্ছে, দেখতেই পাচ্ছি। রাজস্বীকে এটা অত্যন্ত সুখবর। আমরা এটাই চেয়েছিলাম, তুমি আরো অনেক বড় হবে। দেবশ্রী এসো, দেবশ্রী এসো। এই ফুলে মারা দিয়ে দেবো। একটু সামনে দিয়া ম্যাডাম। প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এখানে। স্বাভাবিক, সে পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় হয়েছে উচ্চ মাধ্যমিকে। রাজস্বীকে মালা পরিয়ে দিচ্ছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। আচ্ছা স্যার কই? রাজস্বী বাবা কই? স্যার আপনি ম্যাডামের লড়াই করে 20 দিন এটা মা কেঁদে ফেলছেন আনন্দে। এটা কিন্তু আনন্দের অশ্রু। আর এটা আমরা প্রান্তিককে এই আমাদের রাজস্বীকে এখানে দিলাম। ওইদিকে দেখো রাজস্বীর মা কেঁদে ফেলছেন। তোমার মিষ্টি, তুমি মিষ্টি ছিলে। একদম আনন্দের অশ্রু। বাবা দেবশ্রী আয় আমার বড় হয়। ঠিক আছে, হবে হবে। একবার দাঁড়িয়ে যাও, একবার দাঁড়িয়ে যাও। এই দিকটা একটা মিষ্টি হয়। রাজস্বীকে মিষ্টি মুখ করিয়ে দিলেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। বাস বাস, ওই 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 অবধি, ওই অবধি। হ্যাঁ ঠিক আছে, একটা মিষ্টি আমি রাজস্বী, রাজস্বী তোমার অনুভূতিটা আমরা শুনতে চাই। আজকে আমাদের আরামবাগ হাই স্কুলের অত্যন্ত আনন্দের দিন। যে আপনারা জানলেন একটু আগেই সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি সাহেব রেজাল্ট ডিক্লেয়ার করেছেন। আমার আরামবাগ হাই স্কুলের 3 জন ছাত্র সাফল্য পেয়েছে। আমাদের স্নেহের রাজস্বী অধিকারী, ও টেস্টেও ফার্স্ট হয়েছিল, 495 পেয়ে সারা পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছে। প্রান্তিক গাঙ্গুলি মাধ্যমিকেও সে 7th র্যাঙ্ক করেছিল, এবছর সে 5th র্যাঙ্ক করেছে 493 পেয়ে। এছাড়া সর্বজিৎ সাহা, সে পেয়েছে 488। আমাদের আরামবাগ হাই স্কুল পরিবারে আজকে খুশির হাওয়া। এখানে আমাদের এখানে আজকে প্রচুর মানুষজন এসেছেন। আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সব এসেছেন। আমাদের এই যে সাফল্য, এটা একটা দলগত সাফল্য। আমি সবসময় বলি এটা আমাদের আরামবাগ হাই স্কুল পরিবার। এই যে আজকের এই রেজাল্টটা দেখছেন, এটা আমাদের সব কৃতি শিক্ষক শিক্ষিকাদের, যারা অত্যন্ত সহযোগিতা করেছেন দারুণভাবে। আমরা সারা বছর মনিটরিং করতাম। রাজশ্রীর বাড়িতে আমি পরীক্ষার অনেক আগে এসেছি। আমি তাকে বলেছি তুমি সফল হবেই জীবনে, তুমি একদম ভেঙে পড়বে না, কারণ মাধ্যমিকে ও সফল হতে পারেনি, মানে কয়েকটা নম্বরের জন্য ও র্যাঙ্ক করতে পারেনি। এটা ও পেরেছে। হ্যাঁ, 15 র্যাঙ্ক করেছিল, 10-এর মধ্যে আসতে পারেনি, ওর মনে দুঃখ ছিল। তো রাজশ্রীরা অনাগত ভবিষ্যতের ছেলে, এরা ভবিষ্যতে অনেক দূর যাবে। ও বড় ডাক্তার হবে। দেখবেন আজকে যেমন পশ্চিমবঙ্গ দেখছে, একদিন সারা ভারত দেখবে আমার স্নেহের রাজস্বীকে। তার বাবা মাকে আমরা ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানালাম এই কারণেই, এরকম রত্ন গর্ভবতী প্রসবিনী পিতা মাতা আমাদের সমাজে সত্যিই দরকার।
এই জন্য তার বাড়িতে আজকে আমরা এসেছি। আমার সঙ্গে আছেন আমাদের আরামবাগ জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, আছেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দী মহাশয়, আমার শিক্ষক শৈলেন সরকার যিনি আমাদের আরামবাগ হাই স্কুলের সভাপতি ছিলেন, এছাড়া আমার পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন, এছাড়া পরিচালন সমিতির সদস্যরা আছেন, সমীরবাবু আছেন। এখন পরিচালন সমিতির সভাপতির কথা বলতেই হয়, কারণ স্কুল পরিচালনার ক্ষেত্রে তিনি যেভাবে আমাকে সহযোগিতা করছেন, তো এই সাফল্যটা আমাদের প্রাপ্য ছিল, আর আমাদের স্নেহ ছেলেরা সেই সম্মান আমাদের এনে দিয়েছে। আমরা টোটাল আরামবাগবাসীকে, আমরা দেশবাসীকে, রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ভালোই লাগছে। র্যাঙ্ক হয়েছে আমাদের রাজশ্রী অধিকারী তৃতীয়, ডাক্তারির দিকে ইচ্ছা আছে। ক্রান্তি গাঙ্গুলি পঞ্চম র্যাঙ্ক করেছে, আর একজন করেছে আমাদের সর্বজিৎ সাহা 400। প্রস্তুতি সব প্রাইভেট টিউটর ছিল, সব ওনাদের কাছে সব প্রস্তুতি নিয়েছি। স্কুলেও যেতাম, স্কুলের স্যারেরাও ডাউট ক্লিয়ার করতেন। টিউশন মাঝে খুব বেশি পড়ার সময় পেতাম না, তবুও 8 থেকে 10 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। আমার খুবই ভালো লাগছে। অনেক দিনের আশা স্বপ্ন এই দিনটার জন্য, যে আমার ছেলে আজ এই পজিশনে যাবে এবং সবাই আসবে, টিভিতে আমার ছেলের নাম শুনবো এবং সবাই সাংবাদিকরা সবাই আসবে, আপনারা সবাই আসবেন। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমার আশা পূর্ণ হয়েছে। আপনাদের এলাকারই ছেলে, আপনার কেমন মনে হয়? আরামবাগের কোনো কিছু হওয়া মানে আমার সবসময় ভালো লাগে। এরা আরামবাগের গর্ব, এরা বড় হোক, দেশের সেবা করুক, ঈশ্বর আল্লাহর কাছে এই আশীর্বাদই চাইব। অনেক ধন্যবাদ তোমাকে। রাজশ্রী নামটা সার্থক হোক, আমরাও চাইবো তুমি অনেক অনেক বড় হও। আরামবাগ টাইমসের পক্ষ থেকেও তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমরা এগিয়ে যাচ্ছি একটু। আপনারা একটা করে মিষ্টি খেয়ে যান তো। দাদা দাদা আপনার কিরকম? প্রত্যেক মা বাবারই তো ভালো লাগে, আমারও তো ভালো লাগছে। যখন শুনলেন তখন কি মনে হলো? আমি তো ভেবেছিলাম 10-এর মধ্যে থাকবে, কিন্তু এত ভালো করবে ভাবিনি। তবে একটা সুপ্ত আশা ছিলই। হ্যাঁ, ভালোই লাগছে। হেড স্যার এবং পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহ রায়, ওনারা কিন্তু আগে থেকেই আশা করেছিলেন। সেই জায়গাটাতে আপনার যখন শুনলেন কেমন লাগছে? দেখুন, আমাদের এবছর আশা ছিল যে আমাদের গোটা 4-5 ছাত্র স্ট্যান্ড করবে, আরামবাগের মুখ উজ্জ্বল করবে। আমরা জানি যে আমাদের যে অধিকারী, ইনি কয়েকটা নাম্বারের জন্য স্ট্যান্ড করতে পারেনি, কিন্তু 1 থেকে 15-র মধ্যে এসেছিল। তাই আমরা আশাবাদী ছিলাম উচ্চ মাধ্যমিকে আমাদের শুধু আমাদের স্কুল নয়, আরামবাগবাসীর গর্ব, আরামবাগবাসীর মান উজ্জ্বল করেছে। ধন্যবাদ জানাই তার পরিবারকে, তার সবাইকে, আরামবাগ হাই স্কুলের পরিবার থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছি সবার মধ্যে একটা প্রচন্ড খুশি। স্বাভাবিক, আজকে সবার মধ্যেই মনে হচ্ছে যে সবাই চান রাজশ্রীর সাথে সবাইকে ক্যামেরা বন্দি হওয়ার ইচ্ছা, এটা সকলেরই। দেখতেই পাচ্ছেন সবাই রাজশ্রীকে নিয়ে একসাথে তারা সবাই জানাচ্ছেন, ভিক্টরি চিহ্ন দিচ্ছেন। আমরা এবার যারা পঞ্চম এবং দশম স্থানাধিকারী হয়েছেন তাদের কাছেও আমরা যাব। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। আজ আমাদের এখানে সত্যি খুশির ব্যাপার, আরামবাগের মুখ মানে উজ্জ্বল করেছে এবং তথা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে। তৃতীয় স্থান পেয়েছে রাজশ্রীকে সবাই তার জন্য মিষ্টি মুখ করাচ্ছেন এবং পুষ্পের মাল্যে বরণ করে নিয়েছেন। মা কেঁদে ফেলেছেন আনন্দে, এটা আমরা দেখতেই পেয়েছি।
চলুন এবার যাওয়া যাক পরবর্তী আরামবাগ হাই স্কুলের আরো যে দুজন কৃতি ছাত্র তাদের কাছে যাওয়া যাক, আমরা শুনে নেব তারা কি বলছেন। কেমন লাগছে এটা সাফল্য?